আগামী 22শে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মন্দিরে রামলালার কোন মূর্তিটি বসবে তা নিয়ে সন্দিহান ছিলেন দেশবাসী। অবশেষে তা সর্বসম্মতিক্রমে নির্বাচন করে ফেলল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, রামলালার মূর্তিটিতে রামকে শিশুরাম হিসাবে কল্পনা করা হয়েছে। তবে মূর্তিটির হাতে থাকছে তীর ধনুক। এই মূর্তিটি খোদাই করেছেন কর্ণাটকের প্রখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ। সোমবার এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, মাইসুরুর শিল্পী অরুণ যোগীরাজের খোদাই করা মূর্তিটি অযোধ্যা মন্দিরে স্থাপনের জন্য নির্বাচন করা হয়েছে। পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী আরও লিখেছেন, যেখানে রাম সেখানেই হনুমান। অযোধ্যায় ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার জন্য মূর্তি নির্বাচন চূড়ান্ত হয়েছে। আমাদের দেশের প্রখ্যাত ভাস্কর, আমাদের গর্ব, শ্রী অরুণ যোগীরাজের খোদাই করা ভগবান রামের মূর্তিটি অযোধ্যায় স্থাপন করা হবে। এটি রাম হনুমানের অদম্য সম্পর্কের আরও এক উদাহরণ। কর্ণাটক তো হনুমানেরই দেশ। কর্ণাটকের মাইসুরুর বাসিন্দা ভাস্কর অরুণ যোগীরাজের বাড়ির পেছনেই তার স্টুডিও। সেখানে তৈরি হচ্ছে রামের মূর্তি, যা অযোধ্যার রাম মন্দিরে স্থাপন করা হবে। এর আগে যোগীরাজের তৈরি 12 ফুটের আদি শঙ্করাচার্য মূর্তি কেদারনাথে স্থাপন করা হয়েছে এবং সুভাষচন্দ্র বসুর 30 ফুটের মূর্তি দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে স্থাপন করা হয়েছে। যোগীরাজ জানিয়েছেন, তার তৈরি করা মূর্তিটি যে ট্রাস্ট সদস্যরা বাছাই করেছেন এ বিষয়ে তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তিনি বলেছেন, দেশে যে 3 ভাস্করকে রামলালার মূর্তি খোদাই করার জন্য নির্বাচন করা হয়েছিল তাদের মধ্যে থাকতে পেরেই আমি খুশি। মূর্তিটি শিশু রামেরই হওয়া উচিত এবং ঐশ্বরিকও, কারণ এটি ঈশ্বরের অবতারের মূর্তি। মূর্তিটি দেখেই ভক্তদের মনে তার দেবত্ব অনুভব করা উচিত। অযোধ্যার রাম মন্দিরের জন্য বেশ কয়েকটি মূর্তি খোদাই করা হয়েছিল। তার মধ্যে থেকে একটি মূর্তি গর্ভগৃহে স্থাপন করা হবে বলে আগেই জানিয়েছিল ট্রাস্ট। গত 29শে ডিসেম্বর মূর্তি বাছাইয়ের প্রক্রিয়া চূড়ান্ত করে ফেলেছে ট্রাস্ট। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।